হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার চ্যানেল হেভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দীঘা ঘোরার দ্বিতীয় বা শেষ পর্ব। আর আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন বা প্রথম ভোর বলা যায়। ভোর ভোর আমরা একদম রেডি হয়ে নিয়েছি মোহনা যাব বলে। আর আমাদের হোটেলের একদম সামনের মেন রাস্তা থেকেই অটো করে নিয়েছি। আমরা দুটো অটো করেছি। ঘড়িতে বাজে এখন ওই সকাল 6:30 মতো। পৌঁছে গেছি আমরা মোহনাতে। অটো আমাদেরকে অনেক আগেই নামিয়ে দিয়েছে, সেখান থেকেই হেঁটে হেঁটে আসছি। হঠাৎ মনে পড়লো, আরে আমি তো ভিডিও করতেই ভুলে গেছি, তাই ক্যামেরাটা অন করে ফেললাম। আসলে সকাল সকাল এত জাঁকজমক দেখে আমি তো একটু অবাকই হয়ে গেছি। এখানে সকাল হয়েছে অনেক সকালে মনে হয়। প্রচুর দোকান খুলেছে। আর এত বড় মাছের বাজার পেরিয়ে আমরা আসলাম। যাদের মাছের গন্ধে একটু অসুবিধে রয়েছে তাদের প্রবলেম হতে পারে, কিন্তু আমার সেসব কোনো ব্যাপার নেই। আমি তো বেশ এনজয় করছি এখানে। আর এই রাস্তাটা এত সুন্দর, ডান দিকে সমুদ্র আর বাঁদিকে নদী। আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। আর ওই যে পিছনের রাস্তাটা দেখা যাচ্ছে পাথরে মোড়া, ওর ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। ওই রাস্তাটা যেখানে শেষ হয়েছে একদম ওই জায়গাটাতেই সমুদ্রের সাথে নদী মিশেছে। ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখানে প্রচুর সকাল সকাল দোকান খুলেছে, যেগুলো ক্ষণস্থায়ী। জোয়ার আসলেই এদেরকে উঠে যেতে হয়। এই সামনেই একটু চা খাবো আমরা। আজকে তো হোটেলে চাও খাইনি। সমুদ্রের পাড়ে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানকার ঢেউগুলো কিন্তু মারাত্মক। এখানে মনে হয় না কেউ স্নান করে। ভীষণ সুন্দর লাগছে সকালবেলাটা। চা পর্ব শেষ করে চলে এসেছি সমুদ্রের জলে পা ভেজাতে। আর এত সুন্দর লাগছে সকালবেলায় সমুদ্রের জলে পা ভেজাতে। আর সূর্যটা সবে উঠেছে, আর তার আলোটা যখন সমুদ্রের জলে পড়ছে, অসাধারণ একটা রিফ্লেকশন হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, এখানে আরও কিছুটা সময় কাটাই, বেশ কিছু ফটো ভিডিও তুলে নিই, তারপরে আবার হোটেলে ফিরে যাব। ধরলাম এখন ফেরার পথ। আর এই দিকটা হচ্ছে সমুদ্রের তীর যেখানে আমরা বসেছিলাম, আর এই দিকটা হচ্ছে নদী। কি দারুণ লাগছে, তাই না? আর এখানে প্রচুর রাস্তার ধারে দোকান রয়েছে, আর তার থেকে স্পেশাল হচ্ছে এই শুটকি মাছের দোকানগুলো। যাই হোক, এখন আমরা চলে এসেছি হোটেলে। এখন কিছুটা রেস্ট করব, তারপরে ব্রেকফাস্ট করব, আর তারপরে আবার যাব স্নান করার জন্য সমুদ্রে। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, কাবলি ছোলার ঘুগনি, ডিম সেদ্ধ, আর সাথে আমাদের কেনা মিষ্টি। সব মিলিয়ে জাস্ট দারুণ খাবার ছিল। আর পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে তবেই সমুদ্রে নামা ভালো, না হলে খিদে পেয়ে যায়। আমরা প্রত্যেকে রেডি হয়ে নিয়েছি এখন সমুদ্রের ধারে যাব বলে। আর যা রোদ হয়েছে তাতে সানগ্লাস, টুপি, ছাতা এগুলো কিন্তু এখানে মাস্ট। যাই হোক, আজকে আমরা কিন্তু গতকালের মতো নিউ দীঘা যাচ্ছি না। আজকে যাচ্ছি, সকালবেলায় দেখে এসেছি জায়গাটা, মোহনা আর ওল্ড দীঘার মাঝামাঝি একটা জায়গা রয়েছে, যে জায়গাটা খুব সুন্দর করে বাঁধানো, বালিও কম, আবার ছাউনিও রয়েছে। ভীষণ সুন্দর একটা জায়গা। আর তুলনামূলক নিউ দীঘার থেকে ভিড়টাও কম। তোমরাই দেখো কি সুন্দর লাগছে না? নেমে পড়েছি আমরা প্রায় জলে। এখন ফটো, ভিডিও, সেলফি এগুলোই তোলা হচ্ছে। আর আমরা কিন্তু আজকে দারুণ এনজয় করছি। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। নিউ দীঘাটা একটু ঘিঞ্জি ছিল, আর বিভিন্ন ওয়াটার রাইডসগুলোর খুব ভিড় ছিল, সেটা এখানে একদমই নেই। যাই হোক, ফটো ভিডিও তোলা হয়ে গেলে ফোনটা রেখে আসবো মামনির কাছে। ওখানে ছাউনিতে বসে রয়েছে। আর তারপরে আমরা একদম নেমে পড়বো প্রপার স্নানে। আর তারপরে হোটেল গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
চলে এসেছি আমরা হোটেলে, আর স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর ট্যান পরা কাকে বলে সেটা আমাকে দেখে ভালোই বোঝা যাচ্ছে। পুরো সান বার্ন হয়ে গেছি সমুদ্রের নোনা জল আর রোদ মিলিয়ে। যাই হোক, এগুলো তো সব উঠেই যাবে, কিন্তু যে আনন্দটা পেয়েছি সেটা তো আর ফিরে আসবে না, তাই কিছু চিন্তা করছি না। আর খুব খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চে বসে পড়েছি। আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে বেগুন ভাজা, ডাল, তারপরে আলু চোখা, গরম গরম সাদা ভাত, আর পমফ্রেট মাছের ঝাল, চাটনি, দই, মিষ্টি। মেনু কিন্তু আমরাই ঠিক করেছি, আর পমফ্রেট মাছটা আমরাই মোহনা থেকে যখন আসি তখন কিনে এনেছিলাম। খেতে সবগুলোই জাস্ট অসাধারণ হয়েছে। দুপুরে বড়সড় একটা ভাত ঘুম দিয়ে এখন বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির যাব বলে। আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। আমরা এখন প্রত্যেকে রওনা দিলাম দীঘা জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। আর হোটেলের একদম সামনে থেকেই অটো করে নিয়েছি। পায়ে হেঁটেও যাওয়া যায় এই মন্দির। এই মন্দিরের অবস্থান হলো এই ওল্ড দীঘা ও নিউ দীঘার ঠিক মাঝামাঝি জায়গায়। তবে আমাদের পা ব্যথা হয়ে গেছে কি না, তাই অটোই করে নিলাম। আর এই দীঘাতে টোটোয় চাপার থেকে অটোতে চাপাটাই বেস্ট বলে আমার মনে হয়েছে। ভাড়াটাও ঠিকঠাক, আর অনেকজন একসাথে বসতে পারে। মন্দিরের গেটটা দেখলে কি অসাধারণ লাগছে না? গেটের আগেই ডান দিকে আমরা ঢুকে পড়েছি মেন মন্দির চত্বরে। আর এখানে জুতো রাখার স্টল রয়েছে, সেখানে জুতো রেখে তারপরে পায়ে হেঁটে আমাদের যেতে হবে। আর অটো দাদা আমাদেরকে অনেক আগে নামিয়ে দিয়েছে। এই রাস্তাটা হেঁটেই যেতে হয়। বেশ কিছুটা হেঁটে তারপরে জুতো রাখার পরে মেন মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো। এই হলো জুতো জমা দেওয়ার স্টল, আর তার ঠিক পাশেই রয়েছে পুজো দেওয়ার ডালার দোকান। আর তার ঠিক সামনাসামনি রয়েছে মন্দির চত্বরের যে বাউন্ডারি সেটা। আর এই যে মন্দির দেখা যাচ্ছে বাইরে থেকে, অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরের অবস্থান, এবং চারিপাশটা ভীষণ সুন্দর করে সাজানো। অনেকটা হেঁটে এসে আমরা পৌঁছে গেছি মন্দিরের মুখ্য দুয়ারে। এই দুয়ার দিয়ে ঢুকেই আমরা মেন মন্দিরে প্রবেশ করতে পারবো। আর অসাধারণ লাগছে দেখো কারুকার্য। এখন বিকেল ফুরিয়ে প্রায় সন্ধে হতে চলেছে। জায়গাটা ভীষণ জমজমাট লাগছে। আর এত বড় জায়গা, প্রচুর ভিড় থাকা সত্ত্বেও একদম ঘিঞ্জি হচ্ছে না। যাই হোক, মুখ্য দুয়ারের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করে এলাম। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এবার চলে এসেছি মেন মন্দিরের সামনে। এখানে গেলেই জগন্নাথ দেবের দর্শন পাবো। আর এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে প্রবেশ করার পর তোমাদেরকে দেখাতে পারবো না। বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের দর্শন করে এখন বাইরে চলে এসেছি। আর সত্যি বলতে ভিতরের পরিবেশ এক কথায় অবর্ণনীয় ছিল। ভীষণ সুন্দরভাবে আমরা দর্শন করেছি। আর ভিতরের কারুকার্য সব কিছু অসাধারণ ছিল। আমরা এখন মন্দির থেকে কিছুটা নিচে নেমে এসেছি। এই জায়গাটা থেকে পুরো মন্দিরটা এত সুন্দর লাগছে, তোমরাই একবার দেখো। সন্ধ্যের জন্য আলোগুলোও জ্বলে উঠেছে, তার জন্য আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এই মন্দির চত্বর। কেমন লাগলো আমার ভিডিওর মাধ্যমে দীঘা জগন্নাথ মন্দির দেখতে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। মন্দিরের একদম পিছনের যে জায়গাটা দেখছো, এখানে ক্যামেরা অ্যালাউ আছে ভিতরে, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। আর এর ভিতরে জনসাধারণকে প্রসাদ বিতরণ করা হয়, আমরাও নিয়ে নিলাম। আর ভিতরের কারুকার্যটা দেখেছো, অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে প্রসাদ হিসেবে দেওয়া হয় গজা, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি। আমরা এখন মন্দিরের বাইরে রয়েছি আর সিঁড়িতে বসে পড়েছি। সবাই একটু হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি আর কি।
আর এখানে বসে থাকতেও ভালো লাগছে, এত মানুষজন যাওয়া আসা করছে, কত সুন্দর লাইটিং, ভীষণ সুন্দর লাগছে। আমাদের সন্ধেটা আজকে ভীষণ ভালো কাটলো। আর এই মন্দির দেখার সব থেকে ভালো সময় কিন্তু এই সন্ধেবেলাটাই। তোমরা এলে অবশ্যই এই সন্ধেবেলায় এসো। যাই হোক, এবার আমরা হোটেলের দিকে ফিরবো আস্তে আস্তে। আর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা যাব এখন ওল্ড দীঘার মার্কেটে, যেখানে গতকাল গেছিলাম সেখানেই। চলে এসেছি ওল্ড দীঘার সমুদ্রের ধারের মার্কেটে। আর প্রত্যেক দিনের মতো আজকেও ভীষণ সুন্দর আলো ঝলমলে সমস্ত দোকানপাট গুছিয়ে সাজিয়ে বসেছে। আর এত সব জিনিসপত্র রয়েছে, নিজেকে কন্ট্রোলই করা যায় না। আর সব থেকে সুন্দর লাগে রাতের এই মায়াবী সমুদ্রের দৃশ্য, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। এই রাতটা সত্যিই ভোলার নয়। আজকেই আমাদের দীঘাতে শেষ রাত। কালকে সকাল হলেই একটু বেলা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাই আজকের রাতটা আমরা বেশ ভালো করে উপভোগ করতে চাই। চলো এবার টুকটাক জিনিসপত্র কেনা যাক বাড়ির কারোর জন্য বা গিফট দেওয়ার জন্য। এখান থেকে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, সেগুলোই টুকটাক কিছু নেব আর কি। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে আর আমরা মার্কেট থেকে ফিরে গেছি হোটেলে। এবার আমাদের ডিনার করে ঘুমানোর পালা। আর আজকে রাতের ডিনারে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে রয়েছে গরম গরম সাদা ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল আর সকলের প্রিয় মাটন কষা। মাটনটা কিন্তু খেতে জাস্ট দারুণ ছিল। চলো খেয়ে নিই, কালকে সকালে আবার দেখা হচ্ছে। সকলকে জানাই গুড মর্নিং। দীঘাতে এখন আমাদের শেষ সকাল বা শেষ মুহূর্ত বলা যায়। এই ট্রিপে শেষবারের মতো সমুদ্র দেখার জন্য সকাল সকাল এখানে চলে এসেছি। কি করে যে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, মন তো খুব খারাপ করছেই, তবে বাড়িও ফিরতেই হবে। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে আমরা খাবো সেদ্ধ ভাত। ঘড়িতে বাজে এখন দুপুর 1টা। এবার আমাদেরকে রওনা দিতে হবে নিউ দীঘা বাস স্ট্যান্ডের কাছে। আমাদের বাস স্টপের লোকেশন ওখানেই। আর আমরা যে বাসটায় যাব সেটা হচ্ছে এক্সপ্রেস লাইন। আমরা বাসে উঠে পড়েছি আর বাস আমাদের ছেড়েও দিয়েছে সঠিক সময়ে। অনেকটা রাস্তা চলে এসেছি। কোলাঘাটের কিছুক্ষণ আগে আমাদের বাস দাঁড়িয়ে 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছে। এখানেই ওয়াশরুম ইউজ করতে হবে বা চা বিস্কিট কিছু খাওয়া দাওয়া করলে এখানেই করতে হয়। দীঘা থেকে কলকাতার দিকে আসার সময় বাসগুলো এখানেই দাঁড়ায়। আর এই যে আমাদের বাস পিছনেই দেখতে পাচ্ছ। যাই হোক, আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে তার নির্দিষ্ট সময়ে। এবার দেখা যাক কখন পৌঁছই। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু পার করছি আর আমাদের বাস অনেকটা লেট করে ফেলেছে। জেনারেলি এই বাসগুলো লেট করে না, কিন্তু আজকে কী যে হয়েছিল, সাঁতরাগাছি পর্যন্ত এত জ্যাম ছিল যে 1.5 ঘন্টা লেট করে ফেলেছি। যাই হোক, এই সব কিছু বুঝতে পেরে আমরা আগে থেকেই একটা 18 সিটের ট্রাভেল কার বুক করে ফেলেছি, যেটা এসপ্ল্যানেড থেকে আমরা বাড়ি যাব। আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনেই যাব বাড়ি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তাই সেই সব ঝুঁকি আর নিইনি। এসপ্ল্যানেড থেকে আমরা ট্রাভেল কারেই বাড়ি যাব। আর ট্রাভেল কারে চেপেও শান্তি নেই, কারণ আজকে কলকাতায় কিছু একটা সভা আছে, তাই চারিদিকের রাস্তা ব্লক। তাই যেদিকেই যাচ্ছি সেই দিকেই অসুবিধায় পড়ছি। এই জন্য ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়িয়ে প্রথমে রাত্রে ডিনারটা করে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তাই এখানে তাওয়া রুটি আর তড়কা খেয়ে নিয়ে তারপর ধীরে সুস্থে আমরা বাড়ি ফিরছি। যতটাই রাত হোক কোনো অসুবিধে নেই। এরকম ছোট ছোট ব্যাপার তো হতেই থাকবে যে কোনো ট্রিপে, সেই সব কিছুকে মানিয়ে নিয়েই চলতে হবে। যাই হোক, দীঘা ঘোরার ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।